আল্লাহ আমাদেরকে অনেক মায়া করে বানাইছেন, মহব্বত করে বানাইছেন। আল্লাহ আমাদেরকে এত মর্যাদা, এত সম্মান দান করেছেন, কিন্তু আমরা সম্মান এবং মর্যাদা আমরা বুঝতে পারি না। কারণ বুঝার মতন আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, কিন্তু আমরা এই বুঝটারে আমরা কাজে লাগাইতে পারি না, এই জ্ঞানটারে আমরা কাজে লাগাইতে পারি না। যার কারণে আমরা কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা মন্দ আমরা বুঝতে পারি না। অনেকে বলে আমার মাথায় কাজই করে না। মোবাইলে যেমন ভাবে একমারি দেয়, অনেক সময় কাজ করে না। সিমও আছে, নেটও আছে, সব কিছু আছে, তারপর কাজ হয় না। যেমনইভাবে অনেক মানুষেরও মাথায় কাজ করে না। এখানে কি হইতো বুঝে না। কোন জায়গার মধ্যে কোন কথা হওয়া লাগে এটা বুঝতে পারে না। এক বেলায় নতুন বিয়া করছে, বিয়া করার পরে বিদায়ের দেওয়ার সময় মায় কান্নাকাটি বলে কইতাছে, রে বাবা রে, আমার মেয়েটা খুব আদরের আছে। এখন বেচারা কইতাছে, আম্মা আম্মা খাইতো না, আপনার মেয়ে তার আমার মেয়ে একটা না দিত। কত বড় মেয়ে করতো, খাটলো নি তার কথা। এর মেয়ে বউর মেয়ে বানাই দিছে। নাউজুবিল্লাহ হই। ইরম জ্ঞান যদি মানুষের থাকে, কোন জায়গায় কোন কথা কোয়া লাগে, এর বিয়া করা যায় নেই না, বিয়া করা হারাম। হিসাব যেটা আইলে ইনশাল্লাহ হইব না। ওই কথার জন্য উদাহরণটা দিলাম। বর্তমানে মানুষগুলা কোন সময় কোন কথা কোয়া লাগে এগুলো বুঝে না। রমজান মাসে কোন কথা কোয়া লাগে, রোজা রাখতে কোন কথা কোয়া লাগে, এগুলা মানুষ বুঝে না। এর দেখা কোনো কোন কাজ করা লাগে এটাও বুঝে না। কিতাবের আপনারা যদি বুঝতো তাহলে সমাজের মধ্যে রমজান মাসে কোন খারাপ হয়ে পড়ি। অনেক জায়গা চুরি ডাকাতি এগুলা রমজান মাস পাইয়াও যদি এরা বুঝতে পারে না এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস, এটা আল্লাহ রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ মানুষকে মাফ করে দেন, আল্লাহ তার নিষ্পাপ বানাই দেন। আর এই মাসের দাঙ্গালি করে সারা বছর পর্যন্ত ব্যবসা করে, কিন্তু রমজান মাসেও দেখা যায় ডাবল ব্যবসা করে। কেউ যদি কিনতে যায় কিভাবে হয়, ওর ভাই সাহেব বল, ব্যবসা তো অনেক করছি, রমজান মাসে ব্যবসা করতাম না। তখন কইলেন কত ওদের 150 টাকা কেজি। ওই ভাই সাহেব রমজান আগে তো 100 টাকা কেজি আছে, তুমি ব্যবসা করতে না, তার মধ্যে 100 টাকা কেজি, এটা বুঝলাম না। পরে একটা মাস তুই ভাই কিছু তো না ইনকাম করে তুই বলি। দেখেন মানুষকে কিভাবে মানুষ ধোঁকা দেয়। শুধু ব্যবসায়ী ধোঁকা দেয় না, আমরা আল্লাহরে পর্যন্ত ধোঁকা দেই। ধোঁকা দেই কিনা কইতাম নি। অনেকে আছে বুঝলি, সালু কাপড়ের কিনতে, লাল কাপড়ের কিনতে আমাইয়া খায় রমজান মাস। অনেকে আছে রোজা রাখিয়া লুকাই লুকাই দরজা লাগাইয়া খায়। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের চোখের মাঝে দোলা দিতে পারবা, দুনিয়ার মানুষের চোখের আড়াল করতে পারবা রে, কিন্তু আল্লাহর সাথে তুমি ধোঁকাবাজি করতে পারতাই না। তুমি যেখানে যাও না কেন, যেখানের মধ্যে তুমি লুকাইয়া খাও না কেন রে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গার মধ্যে তোমাকে দেখেন। অন্ধ
অন্ধকারের মধ্যে দেখেন, আল্লাহ ফরের মধ্যেও দেখেন, আল্লাহ ছাদের উপরেও দেখেন, ছাদের নিচেও দেখেন, মাটির নিচেও দেখেন, ঠিক না বেঠিক? কিন্তু আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি। এমন মর্যাদার মাস, এমন সম্মানের মাস পাইয়া আমরা সঠিকভাবে রোজা আদায় করতে পারি না, সঠিকভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি না। ও মানুষ রে, একটা মানুষ যদি নামাজি হয় তার মধ্যে নামাজের খাসালত থাকে। একটা মানুষ যদি ইমানদার হয় তার মধ্যে ইমানদারিতা থাকে। তুমি নামাজি হইয়া, রোজাদার হইয়া, মুসলমান হইয়া, ইমানদার হইয়া যদি দানদারি করো রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন ভাবে ধরবা, শক্ত ভাবে ধরবা, যেখান থেকে তুমি ছোটার মতন কোনো সিস্টেম থাকবে না, কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে ধরেন তারে ছাড় দেন না। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে তোমায় মহব্বত করেন, এই জন্য আল্লাহ আমাদের উপর গজব দেন না, আমাদেরকে ধ্বংস করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যবস্থা কাল হাশরের ময়দানে ব্যবস্থা করে রেখেছেন। এই রমজান মাস আমাদের কাছ থেকে শেষ হয়ে গেছে। রমজান মাস আমাদেরকে শিক্ষা দিছে, ও মানুষের রে, রমজান মাসে যেমন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছ, রমজান মাসে যেমন করে তুমি ভালো ব্যবহার করেছ, যেমন ভাবে ভালো কথা বলছ, এমনই ভাবে যেন তোমাদেরকে প্রশিক্ষণটা দিলাম, এইভাবে তোমরা যেন সারা বছর তোমরা চলতে পারো। কিন্তু না না, রমজান মাস শেষ, ইবাদত শেষ, আছে কিনা এরকম? রমজান মাস শেষ হয়ে গেল, কিন্তু আমরা কি ট্রেনিং নিলাম? রমজান মাসে যদি তোমার শুদ্ধ করতে পারলো না, রমজান মাসে পড়ার পরে যদি তুমি নামাজ পড়লা না, তুমি রমজান শেষ হওয়ার সঙ্গে তুমি নামাজ ছেড়ে দিয়েছ, ভালো কথা ছেড়ে দিয়েছ। অনেকে বলে ভাই রমজান মাসে দান দালে করতাম না, রমজানটা যাক, আছে কিনা? কয় ভাই এখন কিচ্ছু কইতাম না, রমজানটা যাক করে দেখে নিব, কয় কিনা এরকম? তাহলে তুমি কিসের রোজা রাখলা? আল্লাহর 12টা মাসই আল্লাহর মর্যাদার মাস, কিন্তু আমরা বুঝতে পারি না। শুধু রমজান মাসই রোজা না, রমজান ছাড়াও আল্লাহ প্রতিটা সপ্তাহ সপ্তাহ রোজার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা রমজানের আলোচনা শুনছি, আমরা রোজার ফজিলত শুনছি, আমরা ইতিকাফে কিভাবে থাকতে হয়, রমজানের রোজা কিভাবে রাখতে হয়, সবই শুনছি। এখন সবে কদরও আজকে চলে গেছে, সামনে আসতেছে রোজার পর যখন চাঁদ দেখা যাবে, চাঁদ দেখা যাওয়ার পর থেকে ঈদের জামাতের আগ পর্যন্ত সদকাতুল ফিতর আমাদের প্রত্যেকের উপর দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এই ওয়াজিব করে দিয়েছেন, তাতে আমরা বেজান নাকি? তা আপনাদের মাঝে না বেজান নেই, খুশি, কারণ আল্লাহ হাতের আঙ্গুল এক না, ছোট বড় আছে না, ছোট বড় আছে, তেমনি ভাবে আল্লাহ সমাজের মানুষও কিছু আছে ধনী, কিছু আছে